পড়া মানেই হলো ইসলামের কাছে নিজের মস্তক অবনত করে দেওয়া। কালেমা পড়ার মানেই হলো আল্লাহর বিধানকে মেনে নেওয়া। যারা আল্লাহর বিধানকে মানে না, আল্লাহর বিধানকে ঢেকে দিয়ে নিজেদের তৈরি করা বিধান কায়েম করতে চায়, তাদেরকে কোরআনের ভাষায় কাফের বলা হয়। কি বলা হয়? শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআদ্দিদান ফাকাদ কাফার। সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করে, সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ও মুসলমান না কাফের। ইমামদের মধ্যে এই হাদিস নিয়ে কিছু মতবাদ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, আর ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন রাসূল যেহেতু বলেছেন সে কাফের, সে কাফের। ইমাম আবু হানিফা বলেছেন তাকে তওবা করার জন্য রাসূলের কথা বলেছেন, তবে কুফর শব্দ ব্যবহার করেছেন। আমরা যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিই তবে সেটা অপরিপূর্ণ কাজ হবে। কি কাজ? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ মুসলমান এবং কাফের সেনার উপায় কি? সেনার উপায় কি? সবাই বললেন না। মুসলমান এবং কাফের সেনার উপায় কি? মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আমরা এখানে কি আমরা কি এই মুসলমান জগৎ যদি এত সময় লাগে তো বোঝাই যায় আমার মধ্যে কি করে মা আমরা কি মুসলমান। সুতরাং মুসলমান কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না। শুধু একটা আইন নয়, পার্লামেন্টে যত আইন রয়েছে বর্তমান এখনো যারা ক্ষমতা পায় না বা কেউ তো ক্ষমতা পায় না, যারা ক্ষমতা পাবে, ক্ষমতা পেয়ে যদি আল্লাহর বিধানের বাইরে শুরু করে একজনকেও মুসলমান বলা যাবে না। যদি তারা ইসলামের পক্ষে না আসে। কি চমৎকার বলে, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন তাকে মুসলমান করা যাবে না। যদিও তুমি মাথায় দেয়, যদিও জুব্বা পরে, যদিও দাড়ি রাখে, যদিও সুন্দর শেরওয়ানি পরে, তাকে মুসলমান করা যাবে না। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। সেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার ফয়সালা করে না। আমার কথা কি বলতে চাই? কষ্ট হচ্ছে না? যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। তারা কি? আর কথা আল্লাহ নাকি আমার কথা? রাজনীতি করবো না তো? বুঝেন কি? হুজুর আপনি রাজনীতি করেন কেন? হ্যাঁ, কথাটা কার? আপনারা ক্ষমতায় বসবেন, আমরা ঠিক করে দিতে পারবো না। এটা যদি রাজনীতি হয়, কিরকম রাজনীতি আমি পারতাম, বরং পর্যন্ত রাজনীতি করবো, তাতে আপনার শুনলেন যোগ হবে, আমার কিছু করার নেই। আল্লাহ বলছেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যারা ক্ষমতায় বসতো, ওই বসার পরে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা ফাসিক নয়, শুধু তারা হলো জালেম। তারা কি? জালেম। আর অন্তরে জালেম। তারা কি? জালেম। জালেম আমি বলছি না, কে বলছে? আল্লাহ। দোষটা হ্যাঁ মুসলমান ভালো শুনেছে, দোষ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তারা সোজা করতে চায়, বলার আগে সোজা করতে চায়। এজন্য বলছে সত্তর ফাসিক হলো না, জালেম হলো না। শুধু তাই এই পর্যন্ত একই সূরায় বারবার বলতেছে وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হলো কাফের। কার কথা? আল্লাহ। এক নম্বরে বলছেন জালেম, এক নম্বরে বলছেন ফাসিক, দুই নম্বরে বলছেন জালেম, আর তিন নম্বরে বললেন কাফের। তিন নম্বরে কি? কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। কি করে? তার মানে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কি করে? কি করে? কি করে? কুফরি করে। আল্লাহ তাদের ব্যাপারে বলেন তোমরা যারা কুফরি করতেছো তোমার কোনো উপকারে আসবে না। তোমাদের জন্য তোমাদের মাল কোনো উপকারে আসবে না। তোমরা যে এত এত মাল কামাচ্ছ, এত এত সম্পদ কামাচ্ছ, এত এত ধন সম্পদ করতেছো, তোমাদের কোনো উপকারে আসবে না। দুনিয়াতে তো আসবে না, আসবে না, আখিরাতেও আসবে না। ফেরাউন তিনি তার ক্ষমতা দিয়ে কম চেষ্টা করে নাই বাঁচার জন্য, কিন্তু কি বাঁচতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? কেউ থাকবে না, সবাই চলে যাবে। কারণ নিজের সম্পদ অনেক বড়াই করেছিলেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন কারণ সম্পদ দান করো, সম্পদ দান করো। কারণ বললেন হবে না, আমার সম্পদ আমি
আমি উপার্জন করেছি, কেন আমি দান করবো? কারণ কে এমন ভাবে মাটি ধসিয়ে দিল আমার পর্যন্ত শুধু নিচের দিকে যেতেই থাকবে, শুধু নিচের দিকে যেতেই থাকবে। আবু জাহেলরা, আবু লাহাব বলেছিলেন, আমি যে সম্পদ অর্জন করেছি মুহাম্মদ, তোমার আল্লাহর যে ফেরেশতারা যদি আমার কাছে আসে, আমার যে সম্পদ আছে সব সম্পদ দিয়ে তোমার ফেরেশতাদেরকে আমি ডুবিয়ে দিতে পারবো। সুতরাং আমাকে ভয় দেখানোর কিছু নাই, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি যে সম্পদ অর্জন করছি ফেরেশতা যথেষ্ট, ফেরেশতা দেয়া যথেষ্ট, লাগবে না। ফেরেশতা কি সম্পদ দিবে? স্বর্ণ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, কিচ্ছু দিবে না। আল্লাহ তুগনি আনহুম আমওয়ালুহুম, আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। আমরা যদি সেই আবু লাহাবের পরিণতি দেখি, মৃত্যুর আগ মুহূর্তে উহুদের যুদ্ধ থেকে ফেরার পরে আবু লাহাবের অবস্থাটা এমন হয়, যুদ্ধ থেকে ফেরার পথে শরীরের ভিতরে ফসকা পড়ে। যদি কি বলছে? ফসকা পড়ছে, সম্পদের ভয় দেখেছেন, আমার অনেক টাকা আছে, আমি টাকা করবো কি? আমার টাকা দিয়ে তো যথেষ্ট। বাংলাদেশের টাকার বড়াই কম দেখানো হয় না, বহু টাকার বড়াই দেখানো হয়েছে, শেষ পর্যন্ত ইন্ডিয়ান নদীর পারে কলা পাতায় কমাইছে। ঠিক এই আল্লাহ, এই হলো আল্লাহ। তুমি যত ক্ষমতার মালিক, যত সম্পদের মালিক, মুহূর্তের ভিতরে বলে গেছে তোরা ডুবিয়ে দিতে পারে। ঠিক খবরদার, তোমার জন্য তোমার সম্পত্তির কম হয়ে আসবে না। সেটা বলে কি করলেন? শরীরে হলুদ ফসকা, ফসকা পড়ার পরে ঘরের মধ্যে কয়েক দিন ফসকা মারতে 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 একবার পুরো শরীর ছেড়ে গেছে। পুরো শরীর ছেড়ে যাওয়ার পরে ঘরের মানুষ বললেন, অথবা এবং উতাইবা বলেছিলেন, মা বাবার শরীর থেকে যে গন্ধ আসে আর ঘরে আমরা রাখতে পারি না, কি করবো তাহলে? বলছে বাবাকে ঘর থেকে বের করে দাও। সে আবু লাহাবকে ঘর থেকে বের করে সামনের কাছারি ঘর, কাছারি করছিলেন তো আগের দিনে পড়ে দিয়েছে, কাছারি ঘর, ঘরের সামনে কাছারি ঘর, ওই কাছারি ঘর নিয়ে আসো, এখানে ঘরে আর রাখা যাবে না। যে সম্পদের বড়াই দেখিয়েছিল দুনিয়াতে, আল্লাহ বলে বের করে দাও, ঘরের লোক বলে বের করে দাও সামনের কাছারি ঘর। কাছারি ঘরে দিয়ে আসলে আরো ফসকা বাঁধলো, শরীর পচন ধরলো। এখন রাস্তা থেকে যত লোক হেঁটে যায়, সমস্ত লোক শুধু নাক ধরে। নেতার অবস্থা খুব খারাপ, নেতার অবস্থা খারাপ। সবাই বলল, হে আবু লাহাবের ছেলেরা, তোমাদেরকে আমরা বলি, এই তোমার বাপরে সরাও। এতদিনের বিশাল নেতা, বিশাল নেতা, সরাও, কোথায় নেবা নিয়ে যাও। আমরা এলাকার ভিতরে কখন দেখতে পাচ্ছি না, এই মানুষ পোষা বন্ধ, এটা খুব সহ্য করার মতো বিষয় না। আপনারা যারা এই মানুষ পোষা বন্ধের কাছে গিয়েছেন তারা জানেন এটা সহ্য করার মতো না। কি করবো এখন? মা বাবার যখন এলাকা কেউ রাখতে চায় না, আমরা এখন কি করবো? তুই কি করবি একটা কর। শেষ পর্যন্ত তাকে বস্তার ভিতরে তুইলা বহু দূরে একটা জঙ্গলের পাশে পাহাড়ের পদদেশে দিয়ে সেখানে ফেলে দিল, ফেলে দিয়ে আসতো। এখন শত শত হলেও তো পা একটু তো খাওয়ানো লাগে। শেষ পর্যন্ত ওই যে লাঠির মাথায়, এখন যখন বসির মাথায় বসির মাথায় খাবার হয় না, ওই পাহাড়ের উপরে বসে বসে বসির মাথায় সুতার মধ্যে খাবার বেঁধে বাবার মুখের কাছে একটু নেয় আর নাকের কাছে চলে কোন দিকে খাবে? কারণ সুতার মাথার খাবার তো খাওয়া সহজ না, বাইরে দিচ্ছে, কখন নাকে লাগে, কখন গালে লাগে, কখন চিন্তায় লাগে, সরে যায়, একটু পানি একটু খায়, শেষ। সম্পদের বড়াই, সম্পদ আছে, সম্পদ আছে। শেষ পর্যন্ত কয়েকদিন ধরে ফলাফল যাওয়া বন্ধ করে দিল না। আর বসার মতো ভালো লাগে, বসে 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 দুটো খাওয়াইতে মনে চায় না, মা যাবো না। 3-4 দিন পরে গেল, সেটা গেল, বাপ পরে ব্যাগ হয়ে গেছে। নাই কেউ চায় না খোয়াতে, কবর দিতে, কবর দেওয়ার মতো লোক নেই, কবর দেওয়ার মতো লোক নেই। শেষ পর্যন্ত তাফসীরে জালালাইনের মধ্যে আসে 6 জন লোককে তার ছেলেরা ভাড়া করেছিল আর তাদেরকে বলেছিল, তোমাদেরকে কিছু মুদ্রা দেওয়া হবে, তোমরা তাকে গিয়ে একটু কবরের ভিতরে নামিয়ে দাও। তাফসীরের মধ্যে এভাবে দেখেন, গর্ত খোঁড়া হলো আর দূর থেকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কবরের মধ্যে নামানো হলো, মাটি চাপা দিয়ে তাকে শেষ পর্যন্ত করে দেওয়া হলো। যিনি এই কাজটা করতে পারেন আবার আমরা দেখেছি বদরের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, বহু বছর পর যখন পরীক্ষা খনন করতে গিয়েছিলেন, পায়ের উপরে খোদান লেগে সাথে সাথে গিয়ে রক্ত বের হয়েছিল। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তারা কখনো মরে না, তারা হলো জীবিত। আর দুনিয়াতে যারা সম্পদের ভয় দেখিয়ে গেছো, যারা কুফরি করেছো, তোমাদের ধন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে হলো সন্তান সন্ততি। আবু লাহাবের সন্তান সন্ততি তার কাজে আসছে। বাবার কাছে বসেছিল, বাবা তোমার বলতে দেবো না, বাবা তুমি বলেছো তোমাকে যেতে দেবো না, বলেছিল। আমওয়ালুহুম
হবে না। দুনিয়ার তৈরি পরিণতি, আখিরাতের পরিণতি হবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, মহাশর ময়দানে তোমার মাল, তোমার ধন সম্পদ কিছুই তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র তোমার যে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ দিল তুমি যদি দুনিয়া থেকে নিয়ে যেতে না পারো, আল্লাহর সামনে কিন্তু কোনো কিছু কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেন, মানুষের সেদিন বলবেন, ওয়ালান আযলিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান আযলিমা হিসাবিয়া, অবস্থা থেকে মানুষ বলবেন, আল্লাহ আমার যদি আজকে হিসাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার যে মৃত্যুটা ছিল ওটাই যদি আমার জীবনের শেষ মৃত্যু হতো, আমার যদি আর এই মহাশার ময়দানে ওঠা না রাখতো, তবে কতই না ভালো হতো। কেননা মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত সম্পদ আমি উপার্জন করেছিলাম, নিজেকে মানুষেরা শিল্পপতি বলেছিল, কোটাপতি বলেছিল, কোটাপতি বলেছিল, কত ধনাত্মবাদ করেছিল, আহারে কত স্বর্ণের চামচ বকিরি আমি বড় হয়েছিলাম, আহারে কত সুন্দর বিছানাতে ঘুমিয়েছিলাম, কোথায় গেল আজ আমার সেই স্বর্ণের চামচ, কোথায় গেল কোটিপতি, কোথায় গেল শিল্পপতির বাপ, কোথায় গেল আমার টাকা পয়সা, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না। আমার মুসলিম ভাইরা, এই সম্পদের বড়াই দেখি কি কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, টাকা পয়সা আমার থাকবে না। এরপরে তারা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল, আমি একজন বড় রাজাদিরাজ ছিলাম, আমি একজন বড় ক্ষমতাবান ছিলাম, আমার কথা এলাকার মানুষ উঠত আর বসত, আমার আইনে দেশের মানুষ উঠত আর বসত, কোথায় গেল আমার সেই আইন? আজকে যারা আইনের ক্ষমতা দেখায়, আজকে যারা ক্ষমতার বড়াই দেখায়, সেদিন আল্লাহর কাছে সামান্য পরিমাণ নাম থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা এরপরে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো, এই যে পরিণত ধরো, যা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার দিয়েছে, ক্ষমতার বড়াই দিয়েছে, সম্পদের বড়াই দিয়েছে, ধরো, খুঁজো, ধরো, ফাগুল্লুহু, বেরি করো, ধরো এবং দুনিয়াতে তো হুজুররা একটু বেশি কথা বলি, হুজুরকে ধর, হ্যাঁ কাল্লা না, দিমাগে বাড়া, ঠিক না? সেই দিন আসবে, আল্লাহ বলবে, খুঁজো, ধরো, ফাগুল্লু, বেরি করো, সুম্মাল জাহিম সাল্লু, টানতে টানতে করে দিয়ে দাও, ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, এক নয় দুই নয় 70 গজ শিকল দিয়ে তাকে বাঁধো। আল্লাহ আশা দেখাতে পারলাম না এ পর্যন্ত, কেননা জুমাতের সময় অল্প থেকে আবার সামনে জুমায় এখান থেকে আলোচনা শুরু হবে। তবে আজকে শিক্ষা হলো কিয়ামত, এবং আমাদের তো চলে যেতে হবে। সুতরাং আমরা যারা আজকে আমরা একটা থেকে না দিই, আমরা একটা অস্বীকার না করি, নামাজ পড়িতে ছেড়ে না দিই, যতটুকু পরিমাণ সম্ভব আল্লাহর বিধান থেকে নিজেদেরকে অগ্রগামী করার চেষ্টা করি। আল্লাহ